গ্রামেও চলবে সুপারফাস্ট ইন্টারনেট, তাও আবার তার ছাড়াই। নেই কানেকশন হারানো কিংবা ধীর গতির সমস্যা। বাদ যাবে না দেশের একটি ইঞ্চিও, হোক সে দ্বীপ কিংবা পাহাড়ের চূড়া, সবখানে মিলবে বিশ্বের সেরা গতি আর সেরা মানের সুপারফাস্ট ইন্টারনেট। ঝড় বৃষ্টি কিংবা পোটা কোনো সময় নেই কানেকশন হারানোর আশঙ্কা, কেননা খুব শীঘ্রই দেশে আসছে স্টারলিংক। ডক্টর ইউনুসের সাথে ইলন মাস্কের ফোন আলাপের পর বিষয়টি হয়েছে আরো গতিশীল। এবার বিশ্বের অন্যান্য দেশের মতো স্টারলিংকের অত্যাধুনিক ইন্টারনেটের স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশিরাও। আর এর মাধ্যমে পার্বত্য, চর ও দ্বীপ অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে। তবে কিভাবে তার ছাড়াই পাওয়া যাবে সুপারফাস্ট ইন্টারনেট? দূর হবে কোন কোন সমস্যা? দামের ক্ষেত্রেই বা কতটা ছাড় পেতে যাচ্ছেন বাংলাদেশিরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ছাড়া এখন যেন থমকে থাকে সবকিছুই। নামে বাংলাদেশ হয়েছে ডিজিটাল, পা বাড়িয়েছে স্মার্ট বাংলাদেশের দিকে। কিন্তু এসব বাস্তবায়নের জন্য দেশের ইন্টারনেটের মতো অতি গুরুত্বপূর্ণ ইউটিলিটি সেবাটির অবস্থা যেন বড়ই নাজেহাল। ইন্টারনেটের গতির দিকে বিবেচনায় আমাদের অবস্থান উগান্ডারও পেছনে। সেই সাথে আছে মোবাইল ডাটার উচ্চ মূল্য আর নেটওয়ার্ক দুর্বলতা। ব্রডব্যান্ড ইন্টারনেটের দামের দিক দিয়ে অভিযোগ না থাকলেও এর গতি ও নিরবিচ্ছিন্নতা নিয়ে আছে ব্যাপক গ্রাহক অসন্তোষ। তবে এসব খারাপ খবরের ভিড়ে একটি আশার আলো দেখতে পাচ্ছিলেন দেশের ইন্টারনেট গ্রাহকেরা। কিন্তু আশি করেও কেন যেন বাংলাদেশে আসছিল না সেটি। তবে এবার দেশে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট প্রযুক্তি নির্ভর ইন্টারনেট সেবা। প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে গ্রাম, চর ও দ্বীপগুলোয় উচ্চ গতি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে স্টারলিংক এবার গেম চেঞ্জারের মতো কাজ করতে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। শুধু তাই নয়, স্টারলিংক অনুমোদন পেলে দেশে প্রচলিত টেলিযোগাযোগ ও কেবল ইন্টারনেট পরিষেবায় প্রতিযোগিতা বাড়বে বলে মত বিশ্লেষকদের। এতে দেশে ইন্টারনেট পরিষেবার মান উন্নত হওয়ার পাশাপাশি এর পরিধি প্রসারিত হবে। যেসব অঞ্চলে প্রচলিত টেলিযোগাযোগ ও কেবল ইন্টারনেট পরিষেবা দিতে হিমশিম খেতে হয়, সেসব অঞ্চলে স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা দেওয়া সম্ভব। এক্ষেত্রে প্রধান সুবিধা হলো এর ওয়্যারলেস প্রযুক্তি। প্রায় 4500 স্যাটেলাইটের মাধ্যমে দেশের প্রতিটি ইঞ্চিতে দেওয়া সম্ভব হবে নিরবিচ্ছিন্ন সুপার স্পিডি ইন্টারনেট। যেখানে সামান্য ঝড় বৃষ্টিতে লোকাল ব্রডব্যান্ডের তার ছিঁড়ে নেট লাইন বন্ধ থাকে 3 দিন, সেখানে সব প্রাকৃতিক দুর্যোগে স্টারলিংকের সংযোগ থাকবে একেবারে অক্ষুণ্ণ। স্যাটেলাইট প্রযুক্তিতে কাজ করা এই ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ ওয়্যারলেস বা তারহীন হওয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছাতে এটি দারুণ কার্যকরী হবে। গতির দিক দিয়েও এটি দেশের প্রচলিত ব্রডব্যান্ডের থেকেও অনেক এগিয়ে, কেননা এর ইন্টারনেট স্পিড প্রায় 500 Mbps। তবে ইন্টারনেট সেবার মান বাড়লেও বিশ্লেষকদের মতে বাংলাদেশে সফলভাবে ব্যবসা চালু রাখতে বেশ চ্যালেঞ্জ নিতে হবে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। চ্যালেঞ্জের মূল কারণ হবে এর দাম নিয়ে। স্টারলিংক ইন্টারনেটের দাম বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত বেশি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা গেছে বেশিরভাগ জায়গায় এর পরিষেবা নিতে মাসে প্রায় $120 খরচ করতে হয়। প্রথম দিকে হার্ডওয়্যার খরচ সহ গ্রাহককে গুনতে হতে পারে $599, যা বাংলাদেশি টাকায় প্রায় 66,000 টাকার সমান। এত বড় অঙ্কের টাকা খরচ করে এদেশে কতজনই বা সংযোগ নিতে পারবে সেই বিষয়ে সংশয় প্রকাশ করতে দেখা গেছে অনেককে। তবে বাংলাদেশি গ্রাহকদের জন্য দামের দিক দিয়ে কতটা ছাড় দেন ইলন মাস্ক, সেটি এখন দেখার বিষয়।